গাড়ি থেকে নেমেই তিনজন আমাকে মারতে যায়। ওরা 5-6 জনা মিলে তরবাল নিয়ে ওরা হাত টাত চালায় আমাদের, ওই বাঁশ টাঁশ দিয়ে আমাদেরকে মারে। রবীন্দ্রনগরে প্রকাশ্য দিবালোকে অস্ত্র হাতে দাদাগিরি। দক্ষিণ 24 পরগনার মহেশতলা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের ঘটনা। অভিযোগ, বাঁশ বোঝাই একটি ভ্যান রাস্তার মাঝখান দিয়ে যাওয়ার প্রতিবাদ করায় পথ চলতি দুই ব্যক্তিকে প্রথমে গালিগালাজ, পরবর্তী সময়ে মারধর করা হয়। স্থানীয়দের দাবি, ক্যানিংয়ের তৃণমূল নেতা শওকত মোল্লা ঘনিষ্ঠ এই ব্যক্তিরা প্রায়শই নিজেদের অস্তিত্ব বোঝাতে এলাকায় অস্ত্র হাতে দাদাগিরি করে বেড়ায়। এর আগেও এদের বিরুদ্ধে অস্ত্র হাতে স্থানীয়দের ভয় দেখানোর অভিযোগ উঠেছিল, কিন্তু সেই সময় নিজেদের মধ্যে বিষয়টি মিটমাট হয়ে যাওয়ায় থানায় কোনো প্রকার অভিযোগ দায়ের হয়নি। ঘটনার পুনরাবৃত্তি আজ আবারও হওয়ায় স্থানীয়রা দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করলে ঘটনাস্থলে এসে পৌঁছায় রবীন্দ্রনগর থানার পুলিশ। স্থানীয়দের উত্তেজনা প্রশমিত করতে রবীন্দ্রনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক খন্দকার সাইফুদ্দিন আহমেদ ঘটনাস্থল থেকে মূল অভিযুক্ত মমিন গাজী সহ তার 2 ছেলে আমিরুল মোল্লা এবং মোকারিম মোল্লাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পাশাপাশি তাদের থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনার সূত্রপাত যে ভ্যানটিকে কেন্দ্র করে সেই বাঁশবোঝাই ইলেকট্রিকে ভ্যানটিকেও আটক করেছে রবীন্দ্রনগর থানার পুলিশ। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে রবীন্দ্রনগর থানার সামনে। আমি একটু ভ্যানটিকে ছবি দেখাতে বলবো। দেখতেই পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু যে ভ্যানটিকে কেন্দ্র করে মূল ঘটনার সূত্রপাত, সেই ভ্যানটিকে আটক করেছে রবীন্দ্রনগর থানার পুলিশ। ইতিমধ্যে যে ছবি দেখাচ্ছে দেখতে পাচ্ছ একেবারে সেই ছবি। ইতিমধ্যেই কিন্তু এই যে ভ্যানটিকে মূলত এই বাঁশবোঝাই ভ্যানটিকে কেন্দ্র করে যে ঘটনার সূত্রপাত, সেই ঘটনার সূত্রপাত যে ভ্যানটিকে সেটা কিন্তু আটক করে কিন্তু রবীন্দ্রনগর থানার পুলিশ ইতিমধ্যে থানায় নিয়ে এসেছে। আমি বাইক নিয়ে আসছিলাম, আস্তে আস্তে 2-3টে বাচ্চা ছিল ভ্যানেতে, 3টে লোক ছিল ভ্যানেতে থাকা অবস্থায়। আমি ওদের হরেন দেওয়া অবস্থায় ওরা যখন হরেন না শোনে, আমি একটাই আমার অপরাধ, যেটাই বোকা, হরেন দিচ্ছে তোরা বুঝতে পারছি না যে হরেনটা কোনখানে দিচ্ছি, কোন দিকে যেতে হবে। আমি জানি না যে ওর বাড়ির সামনে এসেই আমি কথা বলছি। তৎক্ষণাৎ ও গাড়ি থেকে নেমেই 3 জন আমাকে মারতে যায়। ওরা কি ভ্যান চালিয়ে যাচ্ছে? ভ্যান চালিয়ে আসছিল। আমি ছেলেকে স্কুলে ছেড়ে আসছি, আসার পথে ও যখন ভ্যান নেমে মারতে যাচ্ছে, আমি তখন ওকে ধাক্কা দিয়েছি, প্রেস করেছি, যেন তুই কী এমন বললাম তোকে, তুই ধাক্কা আমাকে মারতে যাচ্ছিস। বা ওই বলাতে ওরা ভাই বার হয়ে প্রথমে আমাকে ধাক্কা মারে, মারধর দেয়। দিতে আমার বাড়িতে লোক আছে, আসতে আবার একটু হাতাপাতি হয়। তার মধ্যেখানে এবারে তক্তা দিয়ে মানে তরবাল আমাদের কাছে আছে, তরবালও আছে, মেশিনও দেখাচ্ছে আমাকে যে এক্ষুনি গুলি চালাবো। তরবাল তো চালাচ্ছে আমার। এরা কারা বলতে এরা ক্যানিংয়ের লোক। বাবার নাম হচ্ছে মমিন কাটোলা। না, ওর নিজের বাড়ি এটা, কিন্তু ওখানে হ্যাঁ সৌগত ঘনিষ্ঠ বলতে পারে, সৌগত ঘনিষ্ঠ বলতে পারে, ঠিক আছে। অস্ত্র কীভাবে এসছে আমরাও জানি না, এদের কাছে এটা আজকে প্রথমবার না। এই অস্ত্র নিয়ে এর আগেও 4-6 বার এলাম, তো তাড়া করেছে। গ্রামবাসীর লোকের সঙ্গে ঝামেলা হলেই এইভাবে বার করে। আমরা দাবি যাচ্ছি এটাই যে আমাদের ন্যায্য বিচার হোক। এই আমি যখন ছিলাম না, আমি ইঞ্জুরি রিপোর্ট স্কুলের বাচ্চাকে নিয়ে গিয়ে আসছিল, ওরা ভ্যানটা রাস্তার উপরে জাম করে রেখেছিল। তো ওদের বলেছে যে তুই ভ্যানটা একটু সরিয়ে এলে আমি যাব বলতে, ওর সাথে 2-1 কথা কাছাকাছি হতে ওরা 5-6 জনা মিলে তরবাল নিয়ে, ওরা বলতে এই যে মমিন হাজির ছেলেরা, যাকে পুলিশ 2 জনাকে আর মমিন হাজিকে নিয়ে গেছে। তো ওরা বারবার এইরকম করে, গুন্ডাগার্দি করে। এরা শওকত মোল্লার পোস্টায়ের লোক, এদের বাড়ি ক্যানিং থেকে এসে এখানে আমাদের উপরে স্থানীয় উপরে গুন্ডাগার্দি করে যাচ্ছে। হ্যাঁ, তরবাল ছিল, লাঠি ছিল, আর্মস ছিল। পুলিশকে কিছু উদ্ধার করেছে? পুলিশ তরবাল নিয়ে গেছে ওর বাড়ি থেকে, একটা তরবাল নিয়ে গেছে, কিন্তু ওরা 3টে তরবাল বার করেছিল, পুলিশ একটা নিয়ে গেছে। দুষ্কৃতীরা এখনও বাড়ির মধ্যে আছে, কিন্তু পুলিশ বললো ওদের বাড়িতে মেয়ে ছেলে প্রেগনেন্ট, সেই জন্য আমরা ঢুকতে পারিনি। না, মেয়ে ছেলেরা রয়েছে, ছেলেরা পালিয়ে গিয়েছে। সন্তোষপুর রোড টু যেটা কারবেলা বটতলা আসে, ওই রোডেতে আমার বড়দা ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি ফিরছিল।
বাড়ি ফেরার সময় এই যে ভ্যানটা রয়েছে ভ্যানেতে ওরা করেছে মানে রাস্তার মধ্যে জ্যাম করে দিয়েছে, তো বড়টা সরাতে বলেছে, সরাতে বলার পরে ওরা ওইখান থেকে চলে এসে ওদের বাড়ির সামনে বড়টাকে ওদের বাড়ির সামনে দিয়ে আসতে হবে। বাড়ির সামনে কি করেছে নেমে বড়টার কালা ধরেছে, মানে ধাক্কা ফাক্কা মেরেছে, মারার পরে তারপর আমরা শুনেছি, শুনে আমরা যাওয়ার পরে ওদের সঙ্গে আমাদের সঙ্গে কথা কাটাকাটি হতে হতে অনেক তর্ক বিতর্ক হয়ে ওরা হাত টাত চালায় আমাদের, ওই বাঁশ টাঁশ দিয়ে আমাদেরকে মারে, যেহেতু তো চোটচাট হয়েছে হওয়ার পরে ওরা তারপর তরবাল বের করে। প্রায় 6 থেকে 7টা ছেলে, ওর বাবা ছিল, সবাই মিলে তরবাল বার করে। তরবাল বার করতে আমরা তখন সঙ্গে সঙ্গে উঠে চলে আসি, এসে তারপরে আমরা রবীন্দ্রনাথ থানায় চলে আসি। দাদা, যেমনটা আপনি দাবি করছেন যে এই যে অভিযুক্তরা তরোয়াল বের করেছে, এই যে যারা তরোয়াল বের করেছে মূলত এরা কারা? এরা মূলত এইখানের স্থানীয় না, এদের বাড়ি হচ্ছে ক্যানিংয়ে, আর ক্যানিংয়ে শওকাত মোল্লার কোনো লোক হবে এরা, যতটা জানি আমি শওকাত মোল্লার এই লোক। হ্যাঁ, এদের মূলত নামগুলো কি কি আছে? এদের পিতার নাম হচ্ছে মমিন মোল্লা, ছেলে হচ্ছে মহিদুল মোল্লা, সেকেন্ড ছেলে মনিরুল মোল্লা, আরেকটা ছেলে আছে মোস্তাকিম মোল্লা, মিরো মোল্লা, মিরাজ মোল্লা, এইসব ছেলে। পুলিশ ইতিমধ্যে তো 3 জনকে আটক করে থানায় নিয়ে এসেছে এবং বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করেছে, কি বলবেন? তারপর আমি যেটা জানি ওদের এখনও অস্ত্র আছে ওদের বাড়িতে, কিন্তু পুলিশ, আমি চাচ্ছি যে ওর বাড়িতে ঢুকে তদন্ত করে আরও সব অস্ত্র নিয়ে করুক। ঝামেলা হয়েছিল, ওই দুটো পক্ষ আছে, একজনা রাস্তার মাঝখানে গাড়ি ভ্যানটা নিয়ে রেখে দিয়েছিল, আর একজনা গাড়ি গেল এই যে দুজনে অস্ত্রজনা ছিল, আমরা এসে দুজনকে ভাগিয়ে দিচ্ছি। একটা অভিযোগ উঠছে যে এখানে হাতে নাকি স্পোর্ট ভালো অস্ত্র নিয়ে তারা বেরিয়েছিল, সত্যি কি? কাউকে দেখতে পাইনি, দেখছি আমার খবর। কিভাবে ওই দুষ্কৃতীদের কাছে এই ধারালো অস্ত্র এলো এবং এর পিছনে কোনো চক্র জড়িত রয়েছে কিনা, গোটা বিষয়টি খতিয়ে দেখছে রবীন্দ্রনগর থানার পুলিশ। রবীন্দ্রনগর থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।